ফার্স্ট ক্লাস কিন্তু। তুইও মার, তুই মার। হ্যালো, এই যে চলে এসছে আমার দিদিরা। Breaks through the shadows, shining so bright. You're the light of the world, guiding me to what's right. You're the light of the world, shining so clear. In your radiant presence, I have no fear. With each step I take, I know you. হ্যালো এভরিওয়ান, আজকে আবার বেরিয়ে পড়েছি। সো আজকে অনেকক্ষণ আগেই বেরিয়েছি, কিন্তু রাস্তা কিছু তোমাদের সঙ্গে দেখাচ্ছি না, কারণ সেই একই চেনা রাস্তা। গাজলডোবা হয়ে আমরা আজকে লাটাগুড়ির দিকে যাচ্ছি। তো আজকে ছুটির দিন, সানডে, আর কালকে মানডে আমাদের সবাইকে ফেরত আসতেই হবে সকাল সকাল। তা যাচ্ছি লাটাগুড়ির দিকে এবং ভাবছি যে সকালবেলায় উঠে দু জায়গায় আমরা কথা বলেছি, কোথাও বুকিং করিনি। যেখানে ভালো লাগবে এবং জায়গা পাবো সেখানে আজকে রাতটা ঝোলা নিয়ে থেকে যাব। রাস্তা বাম্পার, যাই হোক। তো ক্রান্তি দিয়ে চলছি এখন আমরা। শান্তনু গাড়ি চালাচ্ছে, ওই যে পিছনে ওর জিসমান দাদা হাত দেখাচ্ছে। হ্যাঁ, ক্রান্তির রাস্তা দিয়ে আমরা খুব কম যাতায়াত করেছি, তাই তো? কারণ লাটাগুড়ি তো সবসময় যাওয়া হয় না। হ্যাঁ, আগের বার যখন একবার গেলাম ওই দিক দিয়ে গেছিল জলপাইগুড়ি, তখন রাস্তা খারাপ ছিল। মূর্তিতে, হ্যাঁ। তারপরে আমরা সেবক দিয়ে গেছিলাম চালসা। তো এরকম করে ফার্স্ট টাইম অনেকদিন পর এদিকে এই রাস্তায় যাচ্ছি। রাস্তাটা বেশ সুন্দর, আর চারিদিকে এখন গাছপালা সবুজ হয়ে আছে। রাস্তা এই দেখো, তো রাস্তা এখন যাচ্ছি আমরা লাটাগুড়ি থেকে। দেখি কোথায় যাওয়া যায়। ওখানে দুটো জায়গায় কথা বলা হয়েছে, কিন্তু ওই যে বুকিং করা নেই। যেখানে গিয়ে জায়গা পাবো আর ভালো লাগবে অবভিয়াসলি যে জায়গাটা, বলো? হ্যাঁ, দুটো জায়গায় দুটো রিসোর্টই সুন্দর। দুটো জায়গায় যাবো, গিয়ে দেখবো যে কোনটা ভালো লাগে। আর এখন কি বলতো, এখন হালকা হালকা বৃষ্টি হয়েছে, আর এদিকে চারিদিকে এখন সবুজ হয়ে গেছে। কখনো বৃষ্টি তো কখনো আবার রোদও উঠে যাচ্ছে। তো চলো, ঠিক আছে, আবার যেখানে আমাদের গন্তব্য সেখানে গিয়ে আবার তোমাদের সঙ্গে শেয়ার করছি। তুমি কিছু বলবে? একবার লাটাগুড়ি থেকে দেখাচ্ছি, কারণ এই রাস্তাটা সবাই জানে, অনেকবার দেখানো হয়েছে সব রাস্তা। আর রাস্তা দেখাচ্ছি না, ডাইরেক্ট একদম লাটাগুড়িতে গিয়ে। কত বড় একটা ছাগল দাঁড়িয়ে আছে দেখো। তো দেখাবো না বলো, অত বড় ছাগলটা ক্যামেরায় বোঝা গেল না, জানো তো? বিশাল বড় ছাগল, দাঁড়িয়ালা। তো চলো যাই। হ্যাঁ, তারপরে দেখাচ্ছি কি কি আছে, কোথায় যাচ্ছি আমরা, কি করব আজকে সারাদিন। অলরেডি আমাদের যেটা হয় লেট আর সারপ্রাইজ। হ্যাঁ, আরেকটা জিনিস, আমাদের সঙ্গে কিন্তু অন্য একটা ফ্যামিলিও অ্যাড হতে পারে একটু পরে। যদি হয় সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি, যে সবাই একসাথে মিলে কি করলাম। আমার তো মজা, আমি তো গিয়ে সুইমিং পুলে ঝাপাক। এই সুইমিং পুলই নেই ওসব জায়গায়। নাই, আমি দেখেছি। এই যে লাটাগুড়ি ঢুকছি এখন, আর 2 কিলোমিটার। 300 meters, join National Highway 21, National Highways. এখান থেকে আর বেশিক্ষণ না, আই থিঙ্ক। প্রথমে আমরা দেখেছিলাম, এটা মনে হয় লাটাগুড়ি বাজারে যে মোড়টা, কি যেন ক্রান্তি মোড় এটা। হ্যাঁ, এখান থেকে সোজা গেলে লাটাগুড়ি। এখান থেকে সব তোমার রিসোর্ট গুলো চালু হয়ে গেল। যে রিসর্টটা দেখছিলাম না আগে, হ্যাঁ, দেখাচ্ছে। প্রথমে আমরা এডিবি ক্যানভাসে যাই। চলো, হ্যাঁ, এডিবি ক্যানভাসটা খুব সুন্দর লাগছে। ওখানে গিয়ে দেখি আগে কেমন জায়গা আছে নাকি। ওকে, চলো একবার ওখানে গিয়েই দেখাই। এটা কি লাটাগুড়ি বাজার?
হ্যাঁ, এটা লাটারি বাজার। ওই যে একটা সব ওই যে টোটো মা দাঁড়িয়ে মিষ্টানা আছে। ভান্ডার আছে। কই, এই যে কই, মা কই। মিষ্টান্ন ভান্ডার, যেটা তুমি আমি এটা দেখছিলে। ইউটিউবে দেখেছি। খুব ভালো মিষ্টি বলো মা। খাবে এখন? এখন খাবো না, আগে চলো যে কোথাও আগে গিয়ে কি কোথাও রোজ ব্যাগপত্র, খেতে ঝোলাগুলো সব খাই ফেলি। কিছু ঘুরি ফিরি। হ্যাঁ, আগে ঝোলাগুলো ফেলি। হোটেলের তো তোমার দাঁড়াও, যেখানে হোটেল থাকবো এগিয়ে দাম আছে। তো ওখানকার আমাদের অলরেডি শুরু হয়ে গেছে, আমরা অলরেডি লেট। আচ্ছা, এই যে এই যে এদিকে ড্রিমল্যান্ড, এই যে এদিকে। আচ্ছা, এডিবি ক্যানভাসটা যেখানে বাঙালিয়ানা খাবার এডিবি সব। ক্যানভাসটা কোথায় বলো তো? ওই যে ওই যদি যেখানে কাউন্টারটা, এই গলিটা। দুটো দেখেছো, জঙ্গল যেকোনো জঙ্গল একটা সাফারির চলো। কাউন্টারটা তার পাশে আচ্ছা, চলো। এই যে ওই যে, চায়ের ওই যে দোকান, লেখা। এখানে আসবো চা খেতে। হ্যাঁ, ওই যে লেখা এডিবি ক্যানভাস। ওই এই যে ক্যানভাস। এখান থেকে এই সেবক যে বাদিকে ঢুকবা, বাদিকে ঢুকবা। বাদিক কোথায়? এটা ডান দিক বলে এই এটাকে। তো গলিটা, এই তো এডিবি ক্যানভাস হচ্ছে। ও এটা হচ্ছে আমার এই যে ইউনিক হলিডে রিসোর্ট, যেটা তুমি দেখছিলে হ্যাঁ। মেন রোডের উপর, সেদিন এখন আমরা দেখছিলাম। আমি আমার একটু এগিয়ে ঘুরতে হবে। এলাম, আর একটু ঘুরে যেতে হবে। পরপর সব রিসোর্ট রাস্তার উপরে সব resort এই আছে। তো আরেকটা কি জানো, এটা এটা সোনার সোনার বাংলা। সোনার বাংলা কি ওই দেখ বাবু, সোনার বাংলা সব জায়গাতেই আছে। বাংলা সোনার। এই যে এই যে এদিকে ক্যানভাস। এই যে ক্যানভাস। এডিবি ক্যানভাস, এডিবি। আমরা জায়গা পেয়ে যাবো তো? যাই আগে দেখি। আমার সরু রাস্তাতেই ঢুকতে হবে না? রাস্তা না ওকে। এই যে। বাপরে, অনেক অনেক ভিড় আছে। জায়গা পাবো না, খেটেই বড় কথা। কি ভালো না পার্ক। অনেকে এখানে ঘুরতে আসে। এই যে বলেছিলাম, চলে এসছি। ভেতরে চলো, ভেতরে আয় বাপ্পা। এগুলো জায়গা নাই গাড়ি। দেবে গাড়ির জায়গা? ও জায়গা নেই, তাহলে ছাড়। এই শোন। হ্যালো, এই যে চলে এসছে আমার দিদিরা। বলেছিলাম সারপ্রাইজ আরো অ্যাড করবে আমাদের সঙ্গে। নন্টুয়া, এই যে কি খবর? ভালো। বিশুদা, চলো ভেতরটা দেখি। বাহ, আর দুটো দাও তাহলেই হবে। একটা নলটায় বাপ্পা খেলো। এই যে খাও না। এই যে চিয়ার্স। আসার সাথে সাথে আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্ক দিল ওরা, খেয়ে দেখি কেমন। ভালো খেতে। এখন আমরা চলে আসলাম এডিবি ক্যানভাসে, লাটাগুড়ি। এটা একদম রাস্তার উপরেই, বিশাল বড় জায়গা। এখানে সুইমিং পুলও আছে, আর ওই পাশটা হচ্ছে জঙ্গল। একদম জঙ্গলের সামনে একদম সুইমিং পুল। হ্যাঁ, অনেক ঠান্ডা। নেমে যা। অনেকদিন করি না। বাপরে। ঠিক জঙ্গলের পাশেই এই হোটেলটা। এরকম জঙ্গলের পাশে সুইমিং পুল আর এরকম একটা হোটেল, সত্যি খুব সুন্দর। এদিকে এদিকে
চলে আয়। আর চিসমান তো পুরো খুশি আছে সুইমিং করে, অনেক দিন পর সুইমিং করতে পারছে। ঠান্ডা না জলটা? হ্যাঁ, এখন ঠিক লাগছে। আমরা যখনই এরকম করে কোনো হোটেল বা রিসোর্টে যাই, ও বারবার করে বলে যে ওখানে সুইমিং পুল আছে কি না। ওরচি এখন সুইমিং করছে, তো এখনও অনেকক্ষণ টাইম লাগবে। তো আমি এখন রুমে চলে আসলাম। এটা একটা রুম, এটা হচ্ছে জঙ্গল ভিউ রুম। এই পাশ দিয়ে পুরো জঙ্গলটা দেখা যায়। আর এই যে ওর চিসমান সুইমিং করছে। হোটেলটা সত্যিই খুব সুন্দর। এই যে এদিকে পুরো জঙ্গল। এই ব্যালকনিতে বসে বসে রাত্রিবেলা যদি বসে থাকা যায়, তো আমার মনে হয় মাঝে মাঝে যাদের ভাগ্য ভালো থাকবে তারা আবার হাতি দেখতে পারবে। আর এটা রুম, বিশাল বড় রুম। এটা হচ্ছে বাথরুম, বাথরুমটাও বেশ বড়। আমরা এই রুমটা নিয়ে নিই, আমরা অন্য রুম নিয়েছি, যেটা হচ্ছে ওই পাশে রুমটা, ওটাও আমি দেখাবো। এই যে এখন আমি যে ছাদে যাচ্ছি, যেটা এই রুম থেকে দেখা যাচ্ছিল একটা মাঝখানে একটা ব্রিজ, এটা হচ্ছে এই টাওয়ার থেকে ওই টাওয়ারে যাওয়ার জন্য এরকম একটা ব্রিজ। আর এটা হচ্ছে হোটেলের ফ্রন্ট সাইড, বিশাল বড় হোটেল। এখানে ছোট ছোট কটেজও আছে, আর পার্সোনাল আবার সুইমিং পুলও আছে। আর এই যে ব্রিজটা, এখানে বেশ সকালবেলা দাঁড়িয়ে চা খাবার মজাই আলাদা হবে। সুন্দর, বেশ সাজানো গোছানো হোটেলটা, খারাপ না, খুবই ভালো। আর এই যে এখানেও দাঁড়িয়ে থাকা যায়, যারা এই পাশে রুমগুলো আছে, যারা মানে জঙ্গল ভিউ পাবে না, তারা আবার এখানে এসে দাঁড়িয়ে এরকম জঙ্গল ভিউটা পাবে। সব মিলিয়ে এডিবি ক্যানভাস সত্যি খুব সুন্দর। এখান থেকে সুইমিং পুলটা দেখা যাচ্ছে, চারিদিক সবুজ হয়ে আছে। বৃষ্টি বৃষ্টি শিলিগুড়িতে হচ্ছে, তো যার জন্য গাছগুলো পুরো সবুজ হয়ে আছে। এটা হচ্ছে আরেকটা টাওয়ার, এখানে আরও কিছু রুম আছে। তো আমি এবার গিয়ে আমাদের রুমটা দেখাচ্ছি, যেটা ফ্রন্ট সাইডে আছে। ফ্রন্ট সাইড যেটা এই যে এই পাশের রুম আছে আমাদের, মানে এই পাশে ফ্রন্ট সাইডটা দেখা যায়। তো সেটা আমি গিয়ে দেখাচ্ছি। এই যেটা হচ্ছে আমাদের রুম। সুন্দর না রুমটা? বড় আছে, এদিক দিয়ে জঙ্গল। হ্যাঁ, এই পাশটা পুরোটা জঙ্গল। আর রেল লাইনও আছে। হ্যাঁ, এখানে যায় তো। তো আজকে আমরা এই রুমে আছি। এটা ব্যালকনি, এটার থেকে ফ্রন্ট সাইডটা পুরো দেখা যায়, সামনের দিকটা। ওইটা হচ্ছে আরেকটা হোটেল। এই এডিবি ক্যানভাসের আশেপাশে অনেক বড় বড় হোটেল আছে। এই জায়গাটাই মেনলি অনেক বড় বড় হোটেল, বাদবাকি জঙ্গলের ভিতরে আছে। তো এখন আমি চলে আসলাম নিচে। সবার খুবই খিদা পেয়ে গেছে, তো খাবার তো আমরা অর্ডার করে দিয়েছি, দুপুরের লাঞ্চ। তার আগে আমরা কিছু স্ন্যাক্স অর্ডার করেছি, তো স্ন্যাক্স চলে এসছে, সঙ্গে চা।
ওরাও সবাই নিচে চলে এসছে, আর মর্চিসমান তো এখনো সুইমিং পুলে। তো এখন আমরা এখানে একটু খিদে খিদে পেয়ে গেছিলো, তাই জন্য একটু অর্ডার করে কিছু খেলাম, স্ন্যাক্স, চা। আর সোনু তো আসার থেকেই সুইমিং পুলে ব্যস্ত হয়ে গেছে। সবাই এখানে বসে একটু আড্ডা মারা হচ্ছে। কেমন লাগছে সবাই আড্ডা মারতে? বিশুদা, কিন্তু ফট করে রোদ উঠে গেল। রোদ উঠে গেল না? আর ফট করে রোদ উঠেছে, আবার ফট করে রোদ নেমেও যাবে, চিন্তা নেই। কিন্তু সোনু কোথায় গেল? দেখো কি হারে খেলছে, দেখো ওই দেখো টিমও বানিয়ে নিয়েছে এখানে। এই যে অনেক দিন পর সবাই এসে আমরা এরকম একটু মজা করছি, ভালোই লাগছে। কি এনজয়। এই যে আমাদের বাড়ির বড় ছেলে, ভালো লাগছে? একদম ভালো লাগলো রিসর্টটা? ঠিকঠাকই পছন্দ করেছি বল? একদম দারুণ লাগছে। শীতকাল হলে ভালো লাগবে। এই আমরা না কালকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়বো, সূর্য ওঠার আগে। না, সকালে উঠে চাটা খেয়ে রাস্তায় হাঁটতে যাব। কি হলো? বলটা করে চলে গেল। তোমার ছেলে ওখানে টিম বানিয়ে নিয়েছে। এ রাম, বলটা ওই পারে চলে গেছে। হ্যাঁ, ওই পারে চলে গেল। পাবে কি? হ্যাঁ, বসে তো। এই যে তো শিলু কেমন টিম বানিয়ে নিয়েছে এখানে। হ্যাঁ, ও তিন। এখন বল হারিয়ে গেছে ওইদিকে, এখন দেখো না মুখটাই রংটাই পুড়ে গেছে মুখে। একটু পরে আমাদের লাঞ্চ চলে আসবে, আবার দেখাবো লাঞ্চে আমরা কি খাচ্ছি। তুমি দেখিয়েছো আমরা এতক্ষণ কি খেলাম? হ্যাঁ, দেখি। আমার জন্য কিছুই রাখিনি, সব নিজেরা খেয়ে নিয়েছে। আজকে আমাদের পুরো প্ল্যানটাই ছিল এরকম যে হোটেলে যাব, ওখানেই থাকবো, বাইরে কোথাও যাব না, আশেপাশেই থাকবো। হয় না এরকম যে ঘুরতেও গেলাম কিন্তু ঘুরতে কোথায় গেলাম না। প্ল্যান হচ্ছে এখানেই থাকবো, খাওয়া দাওয়া করবো, আশেপাশে ঘুরবো, ব্যাস। আর সারাদিন কাটিয়ে কালকে সকালে আমরা বেরিয়ে যাবো। প্লেট আছে হ্যাঁ, আরো খাবার আছে এখানে। আমার বরলি মাছের চচ্চড়ি আছে তো, হ্যাঁ, এটা ডাল, আলু ভাজা, ফুলকপি ভাত, আলুর ঝোল, ফুলকপি আলুর তরকারি, ওদিকেও ফুলকপি আলু, ডাল, আলু ভাজা, আর সব আসছে। বরলি মাছ। রেস্টুরেন্টের জানলা দিয়েও দেখো এরকম পুরো একদম কাছে। এই কি সুন্দর ওই পাখিটা, জল করে তো। কি পাখি এটা? দেখো কি সুন্দর একটা পাখি, আমি বুঝতেও পারছি না এটা কি পাখি। চিকেন, এটা আমার আমি কি নিলাম? সবাই ব্যস্ত, সবার দুর্দান্ত খিদে পেয়ে গেছে। সোনু, সোনু ঠিক আছে? কি কি খাচ্ছিস বাবু? চিকেন। কেমন চিকেন? খাইনি এখনো, খাও। খাসনি? ভালো হবে। আমাকে বরলি মাছের চচ্চড়িটা দে। এই যে বড় লেবুর চচ্চড়ি। ডালটাই বেশি হয়ে গেল রে, ওই ওকে দে। এই যে পেয়ে গেছি। কি খবর তোমাদের? হাই। এই যে সব এখানে বসে আছে। এখানে এখানে ফুটবল খেলা হচ্ছে। ওই দেখ, ওই দেখ, কে দেখ, এটা কে দেখ, মামা তুমি কে গো? হ্যালো। এটা ডগি একটা। তোমার প্রিয় লোক এসে গেছে। একটা খুব সুন্দর একটা জায়গা, একটা
একদম চা পাতা বাগানের মাঝখানে মাঠ, মাঠের মধ্যে সবাই খেলাধুলা করছে। এতক্ষণ সিনু একটু খেলছিল এখানে। খুব সুন্দর এই জায়গাটা। এটা হচ্ছে ব্রিজটা লাটাগুড়ির। তো আমরা আস্তে আস্তে দেখলাম যে সিনু বলছে ওখানে ফুটবল খেলা হচ্ছে, একটু খেলতে যাবো। তারপরে আমরা এখানে এসে দেখলাম কি সুন্দর মাঠটা, সবাই কি সুন্দর খেলছে, বেশ ভালো লাগছে দেখতে। ওই দেখ ওই দেখ ওই দেখ ওই দেখ কি সুন্দর দেখ খেলছে। ওই দেখ ডগিটাকে দেখ, এই ও বলে বিছে দৌড়াদা। চলে আসলাম লাটাগুড়ি বাজারে। আর লাটাগুড়ি বাজারে আমরা আগেই দেখেছি একটা ভালো মিষ্টির দোকান ছিল, মা মিষ্টান্ন ভাণ্ডার। তো আমরা ঠিক করলাম যে এখানে একটু মিষ্টি খেয়ে নেওয়া যাক। তো সবাই মিলে ঢুকলাম মিষ্টি খেতে। কি মিষ্টি খাবি? দোকানটার নাম কি মিষ্টি নিচ্ছ? ক্ষীর দই খাবে কি সেটাই বুঝতে পারছো না? এই যে ল্যাংচা কোথায় ল্যাংচা? এটা ল্যাংচা? ল্যাংচা খাওয়া ল্যাংচা খাই এটা ক্ষীর দই। ক্ষীর দই নাকি? খেয়ে দে। এই যে কি এটা? কি এটা? ল্যাংচা গাঠি পড়ে যেতে পারে, এখানে বসে খা। মুখে গলে যাবে বলছে। কি ফুলবাড়ির থেকেও ভালো বাবু? জানি না, খেয়ে দেখো। নিজে আসো। আমার খাওয়া দে একটা সিঙ্গারা মিষ্টি হ্যালো এনাও ভাবি, দেখা। তুমি নাও এনাও। 255 কি নাম বলো? দেখতে দেখতে সন্ধে হয়ে গেল। আর আমরাও গাড়ি বাইরেই ছিল, তো ভাবলাম একটু গাড়ি নিয়ে সামনের দিকে ঘুরে আসি। আর ঘুরতে ঘুরতে দিদিরাও চলে গেছে, দিদি জামাইবাবু সবাই চলে গেছে। যেতে যেতে গাড়ি নিয়ে সামনে একটা চায়ের দোকান চোখে পড়লো এবং দেখে খুব ভালো লাগলো। মনে হলো এখানে চাটা খুব ভালো পাওয়া যাবে, তা আমরা এখানে চা খেতে বসে পড়লাম। কি অর্ডার করলে? কি অর্ডার করলা? আমি অর্ডার করেছি একটা ব্ল্যাক টি, ফার্স্ট ফ্ল্যাশ, এক্সট্রা সুগার, আর একটা মিল্ক টি, লিকার কম, একদমই কড়া নয়। আপনি কি পছন্দ করবেন? হ্যাঁ। আর আমি কিছু অর্ডার করিনি, আমি বাস একটা মিল্কি বার খাচ্ছি। খা। আর কি মিল্কি বার খা, আমাকে দে। আমাকে না দিলে হবে? তুমি মিল্ক টিও খাওয়া, মিল্কি বারও খাবো। তোমার চা চলে এসছে। আমি দুধ চা বলেছি। খাও দুধ চা। খা, খেতে হয় মাঝে মাঝে, সবকিছুই খেতে। চা ঠিক আছে? ভালো বানিয়েছে চাটা। আমার চা? তোমার চা নেই। কেন? চাটা আমি ওকে বলেছিলাম বেশি কড়া না, হালকা বানাতে। আমি তো দুধ চা খাই না, তুমি জানো ভালো লাগে না আমার। তো হালকা করে একদম বানিয়েছে। আর এই কুকিজটা বসেও বেশ হুম সারাটা আলাদা মনে। আমরা যেটা চেয়েছিলাম। ওকে দেখো, ওকে দেখো। ওই দেখ। হাই ম্যাও।
হ্যাঁ আমরা যেরকম আহ, চেয়েছিলাম সেরকমই, মুখটা এরকম মানে বেশ একটা ঠান্ডা ঠান্ডা, না ঠান্ডাও আছে একটু। কোথাও ভাগা দৌড়ি না, এক জায়গায় থাকবো, রিল্যাক্স করব, সুন্দর করে একটু সময় কাটাবো, সেটা হচ্ছে 100%। হ্যাঁ একদিন এরকম করে থাকতে ভালোই লাগে, কোথাও না কোথায় গেলাম না, থাকলাম এরকম ঘুরবো, বসে থাকবো। ক্যাফেটাও ভালো। কেন বাড়ি নিবি? আমি নিব না, তুমি নিবো। কেন নিয়ে কি করবো? তখন আর দুদিন পরে বলবি আর ভালো লাগছে না, চলো। মাঠটা খুব সুন্দর, ওখানে খেলতে যাবো। হ্যাঁ মাঠটা প্রত্যেক শনি রবিবার এসে যাবো এখানে, মাঠে খেলতে চলে যাবো। এখনো সবাই জিপ করে ফিরছে সাফারি করে। তোমার চা আজকে ভালো হয়েছে, তোমার দুধটা। হ্যাঁ ওকে নাও। আমার এটাই ভালো লাগে, যে হালকা একটা ভিতরের গন্ধটা, পাতার গন্ধটা। তুমি তো নিশ্চয়ই ওই পুরো সিকিসি দিয়ে একদম বানাওনি এটা, ওটা বোধহয় একটা পাতা পাতা গন্ধ থাকে না, মিক্স থাকে। হ্যাঁ হ্যাঁ আমার চা চলে এসেছে। হ্যাঁ। আর ওই হোটেলে না বলতে 8টার আগে 8টা খাওয়া দাওয়া। তো এখন আমরা চা খেয়ে হোটেলের দিকে যাচ্ছি। হোটেলের সামনের দিকটা খুব সুন্দর লাইটিং করা আছে, আর এই ঢোকার মুখটা হোটেলে খুবই সুন্দর, তার মধ্যে লাইট জ্বলছে, খুব ভালো লাগছে দেখতে। আর সত্যি কথা বলতে এডিবি ক্যানভাস লাটাগুড়িতে খুব সুন্দর একটা হোটেল, অনেক বড় জায়গা। তো এখন আমরা প্রথমে রুমে যাব, রুমে গিয়ে একটু ফ্রেশ হব, ফ্রেশ হয়ে নিচে আসব, নিচে একটু বসবো। এখনও ভালো করে রুমে পর্যন্ত যাইনি, ওই যখন থেকে এসছি তখন থেকে ঘুরে বেড়াচ্ছি, লাটাগুড়ির মধ্যেই ঘুরছি। তো দিদিরা চলে গেছে, তো রাত্রিবেলা লাইট জ্বলার পর হোটেলটা আরও বেশি সুন্দর লাগছে। লাটাগুড়িতে এখানে 1-2 দিন থেকে আশেপাশে অনেক ঘোরার জায়গা আছে, যেমন হচ্ছে মূর্তি রিভার, চাপড়ামারি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি, গরুমারা ন্যাশনাল পার্ক, অনেক এখানে ভালো ভালো টি গার্ডেন আছে দেখার মতন, কিছু ওয়াচ টাওয়ার আছে। তো আশেপাশে লাটাগুড়ি বাজার আছে, সব মিলিয়ে জায়গাটা খুবই সুন্দর লাটাগুড়ি, আশেপাশে এখানে থেকে ঘোরার জন্য। ওইটাও একটা রিসোর্ট, এটা হচ্ছে যেখানে আমরা আছি এডিবি ক্যানভাস। চারিদিকে লাইট জ্বলছে, খুব সুন্দর লাগছে। আর ওই পাশে রোড। কি করছিস বাবু? আরসিবির ব্যাটিং দেখছি। হয়ে গেল? কি শুয়ে পড়লি? আর তুমি কি করছো? আমি একটা রিল বানিয়েছিলাম, বহু দীর্ঘক্ষণ ধরে সেটাকে এডিট করছি আমি, কিন্তু সেটা আমি এডিট করতে পারছি না। হ্যাঁ একটা রিল বানিয়েছিলাম, সেটা আমি বহুক্ষণ ধরে এডিট করেই চলেছি, হচ্ছে আর না। হচ্ছে আর না। আর এদিকে কি গানে দেখো? মিলছে না, না তো এদিকে দেখো। এদিকে জঙ্গল, দেখিও না, একদম পুরো জঙ্গল। দেখো, খোলো না একটু দেখি। কি খুলবো? এটা জানলা, এটা খোলা যায় না? খোলা যায় না? না, না না না, এতগুলো কাজ খোলা যাবে? রুমটা বেশ বড় আছে না? আবার না আপনি তখন থেকে এখন আমরা রুমে আসতে পারলাম, আজকে বেশ ভালোই লাগলো না? আমি আসছি একবার সকালে।
না তুই আমরা এসেছিলাম রুমটা দেখে, তারপরে চলে গেছিল। সারাদিন তো বাইরে বেরিয়ে আজকে। ওরা চলে গেল, তারপরে আমরা ঘুরে টুরে চা খেয়ে এই যে এখন রুমে আসলাম। একজন এডিট করতে বসে গেছে, প্রো এডিটর, একজন খেলা দেখতে বসে গেছে, আর একজন ব্লগ করছে। আর আমি এখন ঘুরে ঘুরে ব্লগ করে বেড়াচ্ছি। কি কি আছে এখন দেখছি। হ্যাঁ যাব, এখানে সব কিছুই আছে। এই যে তোমার টি ব্যাগও আছে, আমরা জলও নিয়ে এসেছি। আর জল দিয়েছে বুঝলে, এই যে জল দিয়েছে। বাথরুমটা বাহ, বাথরুমটাও সুন্দর বেশ, তাই না? আর বাথটাবও আছে। শিনু তুই বাথটাবে স্নান করেছিস না আজকে? হ্যাঁ, বাথরুমটা অনেকটাই বড়। চলো যাবে নিচে, চলো নিচে গিয়ে বসি। কেন? কি দেখবি? খেলা, ক্যারাম বোর্ড আছে। এখানে একটা ভালো জিনিস, এখানে একটা গেম রুম আছে যেখানে ক্যারাম বোর্ড আর টেবিল টেনিস বোর্ড আছে। তাই জানি তো। এখন দুজন টেবিল টেনিস খেলছে, এখন চলছে খেলা। এখন খেলতে পারছে না, চেষ্টা করছে তাও খেলার। যাই হোক, এটা একটা খুব ভালো জিনিস। এখানে এই খেলার একটা ক্যারাম বোর্ড, একটা টেবিল টেনিস আছে, একটা আলাদা রুম আছে। সারাদিন বোর হয়ে গেলে তো এখানে এসে একটু এন্টারটেনমেন্ট করার জন্য বেশ ভালো জায়গা এটা। যে যেমন ওরা দুজন খেলছে, এখন চেষ্টা করছে। আমরা এখন বেরিয়েছি রাতের কিরকম দৃশ্য সেটা ভ্রমণে। রাত্রে কেমন লাগে, দোকানটা দেখো কি চকচক করছে। এখন আস্তে আস্তে সব বন্ধ হয়ে যাচ্ছে। হ্যাঁ, রাত্রে এই লাটাগুড়ি মার্কেট, এই জায়গাটা কেমন লাগে দেখতে, সেটা দেখার জন্য আমার বহুদিনের ইচ্ছা ছিল যে আমি আর শান্তনু এরকম মানে লাটাগুড়িতে থাকবো, দুজনে এরকম রাত্রে হাঁটতে বেরোবো, একটু চা খাবো, একটু ঘুরবো। কি গো, এই দেখো ও তুমি এত লম্বা আর আমি তো অনেকটাই তোমার থেকে। না, খুব যাই ভালো লাগে। হোক, আর এদিকে না সব হোটেলগুলো আসছে এদিকে, না একজন এদিকে। আর সব এই হোটেলগুলো সব এদিকে। এই দেখো আমাদের হোটেল, এদিকে ক্যানভাস। চলে আসলাম হাঁটতে হাঁটতে। তো এই যে রাত্রে ঘুরছি, খুব ভালো লাগছে। অনেক দিন ধরে ইচ্ছা ছিল, জানো তো কি, একদম কোথাও গেলাম নির্জন জায়গায় গিয়ে রাতে অন্ধকার হয়ে গেলে এইসব জায়গাগুলো নির্জন হয়ে যায়, তারপর ওই ভেতরে বসে থাকতে, টাইম স্পেন্ড করতে একদম ভালো লাগে না। এরকম জায়গা হলে যেখানে ভেতরটায় গেলে ভেতরের মতো, আবার দেখো বাইরে আসলে পরে কি সুন্দর রাস্তায় ঘোরাও যায়, কত দোকান, সেগুলো দেখে আসলাম। লোকালয়ের মানুষরা কিভাবে কখন মানে তাদের ব্যবসাপত্র কিভাবে চালায় সেগুলো গল্প করলাম তাদের সাথে। তারপর বাবারা, আমাদের গণেশ বাবারা কিন্তু মাঝে মাঝে এখানে দেখা দেয়। কিছুদিন আগেই এরকম বলে পালশুদ্ধ বেরিয়ে এসেছিল, তখন লোকজন খাওয়া দাওয়া করছিল মানে বসে দোকানে। ভাবো অবস্থাটা, ওরা খাওয়া দাওয়া করছে আর ওনারা পাশ থেকে এসেছে, হাতি, বড় বড় হাতি,
সেই তো বলে, ওটা শুনে আমরা আর তা দেখলাম কোন গলি দিয়ে ওরা এসেছিল হাতিরা, বা আসে সব সময় বলে ওই গলি দিয়ে 8টার পরেই আসে, 8:30 9টায়। অনেক গল্প করলাম লোকাল মানুষদের সঙ্গে, খুব ভালো লাগলো। ওই ভেতরে বসে থাকা, ভেতরে কি হয় রাত্রের বেলাটা না একদম নিশ্চুপ হয়ে যায়, না না, আস্তে আস্তে দেখি সব বন্ধ ভালো হয়ে লাগে যাচ্ছে। না। হ্যাঁ এখন তো অনেকটাই, কটা বাজে এখন দেখো? এখন বাজে হচ্ছে তোমার 9:15। 9:15। তাহলে এখন তাও তো হওয়ারই তাও এই কথা। জায়গাটা একটু জাঁকজমক, কারণ এখানে জাঁকজমক। এই জায়গাটা আমাদের সব আর সত্যি হোটেল আর কথা রেস্টুরেন্ট বলতে আমরা না ঠিকই করে এসেছিলাম, এমন জায়গায় যাব যেখানে হোটেল থেকে বেরোলেই আমরা একটু দোকানপাট, লোকজনের মুখ দেখতে পারবো, সবার সাথে গল্প করতে পারবো লোকালসদের সাথে। সত্যি খুব ভালো লাগলো, একদম নির্ঝঞ্ঝাটভাবে লেজি একটা দিন কাটালাম, খুব ভালো লাগছে। ওই সবসময় ছুটে দৌড়ে বেড়াতে ভালো লাগে না, একটু আরাম করে থাকতে খুব ভালো লাগলো। তো চলো এখন ভেতরে যাই। চলো এখন ভিতরে যাওয়া যাক। একটু পরে ডিনার দিয়ে দেবে। এখন ডিনারের টাইম হয়ে গেল, এখন আমরা ডিনার করতে চলে এসেছি। দেখতে দেখতে পুরো দিনটা কেটে গেল। হ্যাঁ, সেই সকালবেলা এসেছিলাম, তারপরে রাতও হয়ে গেল, না তাই না? সারাদিন কেটে গেল, রাত হয়ে গেল, আর একটু পরে ঘুমিয়ে রাতটা কেটে যাবে, আবার সকালে ডিনার ব্রেকফাস্ট করে আবার চলে যাব আবার ওই শিলিগুড়ি। হ্যাঁ আর কি করি বল? না আজকের দিনটা কিন্তু ভালোই কাটলো, না কি বলো তুমি? দিনটা ভালো কাটলো। ওরা থাকলে আরো বেশি ভালো হতো। সবাই মিলে ঘুরতাম। আবার গিয়ে একটু চমচম খেতাম। হ্যাঁ, ল্যাংচা খেতাম। কি খেতিস? ল্যাংচা আর কি কি ওটা ক্ষীরের ক্ষীরের দই। ক্ষীরের দই। খাওয়া ল্যাংচাটা ঠিক আছে। খাওয়া দাওয়া আজকে অনেক হয়েছে। না পরে আবার ওখানে গিয়ে হয়েছে, আমার ছেলে আবার গিয়ে আবার ইয়ে খেললো, ফুটবল। কি মজা আসলো খেলতে ওদের সাথে আমার। ফুটবল খেললো না? মনে হচ্ছে আমি পরে আবার লাটাগুড়ি আসবো কোনো এক শনি রোববার আবার ওদের সাথেই খেলতে। হ্যাঁ ঠিক আছে, তোরা শনি রোববার করে এখানেই পাঠিয়ে দেবো খেলার জন্য। যে যার মতো আছে। আমি অনেক রিল করেছি। ডিল করেছো? কতগুলো? বারবার করে করতে 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 দুটো বেরিয়েছে, বলটা খেলাম। দুটো ঠিকঠাক বেরিয়েছে রিল। আমার কিছুই হলো না, তোমাকে আমি ফটো তুলে দিয়েছি, খালি ফটোই তোলা হলো। আর কি চাই? তুলেই তো হবে। হ্যাঁ তুমি তো আর রিল করো না। এই যে আমাদের খাবার চলে এসছে এখন। এটা হচ্ছে ডাল ফ্রাই, রুটি, এটা কি? पनीर दो प्याज পনির দো পেঁয়াজা, प्लेन राइस প্লেন রাইস। আর কি আসবে? और ये अपना फ्राइड राइस और ऑमलेट আসছে। আর অনিয়ন দিয়ে দিও। তো এই যে গরম গরম ফ্রাইড রাইস, এগ ফ্রাইড রাইস, আর আসবে এখন ডিমের অমলেট। আর কিছু দেখি খাই আগে। খাবার কিরকম? ভালো আর এটা হ্যাঁ ডালটা বেশ ভালো বানিয়েছে দেখি। পনিরটা ভালো। খাও তুমি। খাচ্ছি। এই যে চলে এসছে ডিমের অমলেট। আমার খাওয়া হচ্ছে ডিমের অমলেট, ডাল ফ্রাই। তো এখন আমি বসে আছি ব্যালকনিতে, খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে আসলাম রুমে। এখন তাড়াতাড়ি ঘুমাতে হবে, আবার সকালে উঠতে হবে, সকালে উঠে যাব আবার একটু বেরাবো, কারণ এই লাটাগুড়ির জঙ্গলে সকালবেলাটা খুব ভালো লাগে। আচ্ছা খাওয়া দাওয়া খুব ভালো ছিল, আর খাওয়া দাওয়া পরে একটু আমরা ঘোরাঘুরি করলাম, করে রুমে চলে আসলাম। বেশ ওখানে সবাই সুন্দর আড্ডা মারছে, সবাই মিলে আসলে বেশ ভালোই লাগে। এই যে সব খাওয়া দাওয়া টাওয়া করে ওখানে বসে বসে সবাই আড্ডা মারছে।
আমাদের কালকে তাড়াতাড়ি আবার বেরোতে হবে বলে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো। আর এই যে ওরা দুজন, একজন তো সারাদিন শুয়ে শুয়ে কাটিয়ে দিল। শুয়েছে না হ্যাঁ, কেন আমি সুইমিং করে ঘুরে এসে ফুটবল খেললাম, তারপরে তোমার সাথে হাঁটতে গেলাম। তারপরে এসে শুয়ে পড়লি। না, তার আগেই শুয়েছিলাম। আজকে শুতে হতেই, কেন কি আজকে ভালো খেলা ছিল তাই। খেলাতে জিতে গেল, জিতে তো গেল। আরসিবি জিতে গেল। হ্যাঁ, জিতে গেছে। আর একজন উল্টো হয়ে বসে আছে। কি খবর তোমার? কি গো, কি দেখছো? দেখছি একটু তো কোনটা নাড়াঘাটা করছি। তো কেমন কাটলো তোমাদের আজকে এডিবি ক্যানভাস আর লাটাগুড়ি? খুব ভালো, খুব ভালো। সারাদিন অনেক ভালো করে কাটালাম। আর খুব টায়ার্ড লাগছে, তাড়াতাড়ি ঘুমাবো। কালকে সকাল সকাল আবার বেরোতে হবে তাড়াতাড়ি। একটু সকালে কালকে উঠবো, উঠে একটু লাটাগুড়ি। যদি ঘুম ভাঙে তাহলে কেন না, ঘুম না ভাঙলে কি করে উঠবো বলো সকালে? না, উঠে যাবে কালকে। রোজ তো অ্যালার্ম দিয়ে দিয়ে বাড়িতে ঘুম থেকে উঠি। কালকে একটুখানি ঘুমাবো। ঘুমাবে তো ঠিক আছে, সকাল হ্যাঁ, সকাল। আমার খুব ইচ্ছা ভোর ভোর সকাল সকাল জঙ্গলের ভিউটা কেমন লাগে সেটা, মানে সেটারও একটা নিশ্চয়ই আলাদাই আমেজ হবে ভোরের। আর আজকে ওয়েদারটাও খুব সুন্দর ছিল। হ্যাঁ, গরম যে খুব ছিল তা না, না। গরম পড়েছিল দুপুরের দিকে, একটু গরম ছিল, তারপরে বিকালটা হওয়ার সাথে সাথে ব্রিজের উপর ফ্লাইওভারের উপরটা কি সুন্দর ঠান্ডা হয়ে গেল। তারপর সেই স্কুলের মাঠটা নিচে যেখানে আমরা গেলাম, সবুজ একদম, খুব সুন্দর। তুইও তো আজকে ভালো খেললি। হ্যাঁ, দারুণ লাগলো না? ওর তো ভালোই কাটিয়েছে। তো এইভাবে আজকে সারাদিন আমাদের কেটে গেল দেখতে দেখতে। এখন 10:30 বেজে গেছে। আর কালকে আবার দেখা হবে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।